ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللائمون. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا فيه اتبعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. قال النبي صلى الله عليه وسلم: ألا إن الدينار والدرهم أهلك من كان قبلكم وبعد الإسلام. قال النبي صلى الله عليه وسلم: ما أنا في الدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها. الحمد لله. সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন সমস্ত মানুষের থেকে আমাদেরকে বাছাই করে আজকে পবিত্র দিনে, আজকে শুভ দিনে আমাদেরকে আদরের মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছে। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের জন্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক সেই সম্মানী আখির নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়ালামাল নাবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি শিরোনাম হচ্ছে দুনিয়া মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকার সামগ্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মালিক ইরশাদ করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটা ধোঁকার সামগ্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল সূরাতুল আরশ করেছেন যে ওয়া হাযিহি হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবন একটা পরিবার কিছুই না। আর মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য আখিরাতের আনন্দ হচ্ছে সৃষ্টি করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। দুনিয়ার জীবন এটা কি উপভোগ করতে আর কিছুই না। আর মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য আখিরাতের আনন্দ হচ্ছে সৃষ্টি করা। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা দুনিয়াতে এত কথা বলছেন যে দুনিয়ার জীবন এটা কি উপভোগ করতে আর কিছুই না। উপস্থিতি, এই যে সংক্ষিপ্ত দুনিয়া, এই যে সমগ্র দুনিয়া, যেটার পিছনে ছুটতে ছুটতে আমরা আজকে ক্লান্ত হয়ে গেছি, যেটা পরিবর্তন করার জন্য আজকে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া ব্যাপারে বলছেন ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন এটা সবকিছু না। উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ব্যাপারে উদাহরণ দিচ্ছেন, মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ায় আমার উদাহরণ হচ্ছে একজন মুসাফিরের মতো। যে একজন মুসাফির হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কিছুক্ষণ একটু গাছের ছায়ায় বিশ্রাম নিল, অথবা ওই গাছের নিচ থেকে আবার অবশ্যই হাঁটা শুরু করল। এই মুসাফির, একজন মুসাফির যখন একটি গাছের নিচে বসে, সে কখনোই ওই গাছটিকে স্বপ্নের কল্পনা করে না বা কল্পনিক জগতে হারিয়ে যায় না,
তখন সে ভাবে সে বলছে কিছু সময় পরে আমাকে এই কাছে আবারও হাঁটা শুরু করতে হবে। এবার এভাবে লক্ষ্য করো, যখন আমরা দূরে কোথাও সফরে যাই, তখন আমাদেরকে ট্রেনের অপেক্ষা করার জন্য একটা রুম দেওয়া হয়। এই বুঝতে কি আমরা যদি রুম দেওয়া হয় আর যদি সেই রুমটিকে নিয়ে শখের কল্পনা করে, ধরুন আপনাকে একটা রুম দেওয়া হয়েছে, আপনি সেই রুমটিতে প্রবেশ করে দেখলেন যে সেই রুমটি একেবারে অগোছালো রয়েছে। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে সেই রুমটিকে সুন্দরভাবে গুছালেন, সেই রুমটিকে সুন্দর করে পরিবেশ করলেন, অথবা আপনি যখন সকল কাজ শেষ করে সেই রুমটিতে বসতে যাবেন, এমন তো সময় আপনি ট্রেন করে দিয়েছি। দুনিয়ার উদাহরণটা ঠিক তেমনি, আপনি সারা জীবন কষ্ট করে দিন রাত পরিশ্রম করে একটু সুখের জন্য, একটু শান্তির জন্য যে পরিবেশ, যে পরিবারটাকে শান্তি রাখবেন, আপনি যে সময় শান্তি নিতে যাবেন, এমন একটা সময় আপনার মৃত্যু চলে আসবে। আজকে আপনি দুনিয়াতে আছি, কেমন যেন একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছি, তেমন যেন একটি ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছু সময় পরে আপনি ওই গাছের নিচ থেকে আখেরাতের গন্তব্যের দিকে হাঁটা শুরু করবো। উপস্থিতি তো জীবন কি এতটা হতাশা করে চলবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أخذ رسول الله صلى الله عليه وسلم بيده আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বলেছেন যে দুনিয়া একটা গরিবান, তুমি দুনিয়াতে একজন গরিবকে মনে থাকো, আর আহাদিল সাবিল অথবা একজন মুসাফিরের মতো থাকো, ওয়াও নাসারু ফি আহলিল কুরুব, তুমি তোমার নিজেকে কবর পরিবেশন করো। তো বুঝলি কি এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার নিজেকে কবরের অধিবাসী মনে করো, দুনিয়াতে একজন অবশিষ্ট রূপে থাকো। অথচ আজকে আমরা দেখছি, আজকে আমরা দুনিয়ার সামান্য সম্মান অর্জন করার জন্য কত ধরন কত নাচিরা করছি। আজকে আমরা দুনিয়ার সামান্য একটি ক্ষমতা পাওয়ার জন্য কত মানুষকে হত্যা করছি। অপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দুনিয়ায় একটা গরিবান, তুমি দুনিয়াতে একজন গরিব লোকের মতো থাকো, আর আহাদিল সাবিল অথবা একজন মুসাফিরের মতো থাকো, ওয়াও নাসারু ফি আহলিল কুরুব, আর তুমি তোমার নিজেকে কবরের অধিবাসী মনে করো। উপস্থিতি সামগ্রী হচ্ছে সম্পদ, টাকা পয়সা। আর সেই আজকে আমরা দেখতে পাচ্ছি সেই জীবন সম্পদ, এই যে টাকা পয়সা, অসুবিধা মনে না, এই যে দুনিয়া, এই সামান্য দুনিয়ার জন্য কত হত্যা করছে। এই ক্ষণস্থায়ী দুনিয়া যেটার জন্য সন্তান তার পিতামাতাকে হত্যা করে দিচ্ছে, এই যে সামান্য দুনিয়া, এই দুনিয়ার কত আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়েছে। উপস্থিতি এই যে তুচ্ছ দুনিয়া, যেটার জন্য আমরা আমাদের রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, আমরা আমাদের স্রষ্টাকে ভুলে গিয়েছি, আমরা আমাদের রব্বুল আলামিনের ইবাদতকে ভুলে গিয়েছি। আজকে আমরা এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য দুনিয়ার সারা আয়েশের জন্য হারাম হারাম কত সবল কাজটা করছি। আমরা বাসায় করছি না কোনটা হারাম কোনটা হারাম, এই দেশের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আর একটা দিনার দিরহাম আহলাকা মাক্কা ক্বাবলাকুম ওয়া রাদিতাকুম, যেগুলো টাকা পয়সা ধন সম্পদ এগুলো তোমাদের পূর্ববর্তীকে ধ্বংস করেছে, আর এগুলো তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে। আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যই দুনিয়ার জীবনে যে টাকা পয়সা ধন সম্পদ আমাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আজকে আমরা একেবারে ধ্বংসের ধারণাতে সবাই হচ্ছি। আজকে আমরা দেখছি এই টাকা পয়সা ধন সম্পদ এগুলোর জন্য আমরা আমাদের একেবারে জড়িয়ে দিয়েছি। তো দুনিয়ার জীবন নিয়ে এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কেননা দুনিয়ার জীবনে ছায়া ঝামেলা একের পর এক লেগেই থাকবে। উপস্থিতি আজকে আমরা দুনিয়ার মনে আচ্ছন্ন হয়ে আছি। দেখুন আজকে আমাদেরকে দুনিয়া কিভাবে গ্রাস করে নিয়েছে। আমরা আজকে দুনিয়ার মনে আচ্ছন্ন হয়ে মৃত্যুকে একেবারে ভুলে গেছি। অথচ মৃত্যু আমাদের অনেক কঠিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি যে টাকা পয়সা ধন সম্পদের বড়াই দেখাচ্ছেন, আজকে আপনি যে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, আজকে আপনি যে দেখাচ্ছেন,
যে পৃথিবীতে এমন মানুষ ছিলেন যাদের ক্ষমতা এতটাই মানুষ ছিল যে তাদের আঙ্গুলের ইশারায় মানুষের বদনাম ঘুরিয়ে দিত। এমন ক্ষমতাবান লোক, এমন ক্ষমতাবান লোক পৃথিবীতে ছিলেন। আজ তাদের ক্ষমতা নেই, আজ তাদের জৈবন নেই, অথচ আজকে আপনি সেই সামান্য টাকা পয়সা দিয়ে, সামান্য গণসম্পদ দিয়ে মনে করছেন প্রিয় একটু যদি আপনি তো আপনার দাদা বেঁচে ছিলেন, আজ বেঁচে নেই, তারপরেও কেন একটু আপনার মনে করে না এই আপনি আপনার মা বেঁচে ছিলেন, আজ তিনি নেই, তারপরেও কি আপনার একটু ভয় হচ্ছে না যে আপনি তো ভয় পাওয়া সেখানে যাওয়া লাগতে পারে। তারপরে দেখুন আজকে ঘটনা আমাদেরকে কিভাবে বিনাশ করে দিচ্ছে। তারপরে আমরা একটা বার আখেরাতের কথা ভাবতে পারছি না। আমরা যখন সালাত শেষ করি, আমি সালাত শেষ করার পরে পিছনে অনেকে অনেক সময় নামাজ পড়ে যায়, অনেকে তারা নামাজে দাঁড়িয়ে যায়, তখন আমাদের নামাজ শেষ হওয়া অব্দি দেরি করতে পারছি না। আমরা বুঝতে পারি বের হওয়ার মতো বন্যা শুরু করে দিয়েছে। বুঝতে তারা বলে দিচ্ছে তুমি আমাদেরকে সেখানে বুঝতে পেরেছি। আজকে আমি দুনিয়ার মধ্যে একেবারে লাভজনক হয়ে আছি। আজকে আপনি এত কষ্ট করে যে সন্তানদের জন্য এত কিছু করছেন, আজকে আপনি দিনরাত কষ্ট করে যে স্ত্রীকে ধরে রাখছেন, সেই স্ত্রী আপনাকে একদিন ঘুরে যাবে, সেই সন্তান আপনাকে একদিন ঘুরে যাবে। বুঝতে কি যিনি আপনাকে মনে রাখবেন তার জন্য ইবাদত করুন, সেই আখিরাতের জন্য ইবাদত করুন। উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার দুনিয়াতে পাঠিয়েছেন এবং এটাও নির্ধারণ করে দিয়েছেন যে দুনিয়াতে এসে আমাদেরকে অনেকগুলি কষ্টের স্থল পার করতে হবে, বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হবে, একের পর এক বিভিন্ন ধরনের বিপদ আমাদের উপর আসতেই থাকবে। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বারাতের 4 নম্বরে পছন্দ করে বলেছেন আমি মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে নির্ভর করেছি। সুতরাং দুনিয়াতে মানুষদেরকে কষ্ট সহ্য করতেই হবে, একের পর এক বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতেই হবে। সুতরাং কেউ যদি অবস্থি করতে চায় যে যুগে থাকবে দুঃখ কষ্ট, তাহলে সেটা হচ্ছে চিরস্থায়ী আবার ব্যবস্থা করে। প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ এমন রয়েছে যারা অসুস্থ, রোগাক্রান্ত, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা শিকার, অথচ তারা এত কষ্টের মাঝে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মাঝে বসবাস করছে। তারা এসব বিপদের জন্য তাদের হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছে। তারা তাদের নিজেদের উপর আল্লাহর ফায়সালা নিয়ে সন্তুষ্ট চিত্তে দিয়েছে, কারণ তারা জানে যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আর আখিরাতে শুধুমাত্র বাকি থাকবে। তারা খুব ভালো করে জানে যে দুনিয়াকে বানানোর জন্য শুধুমাত্র পরীক্ষার জন্য, ভোগ বিলাসের জন্য নয়। তারা খুব ভালো করে জানে প্রতিদিন শুরুতে যেভাবে হস্তক্ষেপ হয়ে যায়, এ দুনিয়ার শুরুতে একটা হস্তক্ষেপ হয়ে থাকে, আর এই বিশেষ পরিস্থিতিতে তাদের সাহায্য করে। আমাদের মানুষ এমন নিয়েছে যারা শান্তি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে দুনিয়ার অর্থ শান্তি উপার্জন করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। তারা এত কষ্ট করেও এই দুনিয়ার জীবনে শান্তি হতে পারছে না, তারা এত কষ্ট করেও দুনিয়ার জীবনে শান্তি খুঁজে পাচ্ছে না। কিভাবে পারবে? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে পুরো শান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া আমার দৌড়েতুন ওয়া দৌড়ুন তাকিহা, এই দুনিয়া অনিশ্চিত, আর এই দুনিয়ায় যা কিছু রয়েছে সবকিছু অনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া দুনিয়া রাহিবুন ওয়া রাহিবুন, জেনে রাখো দুনিয়ার জীবন দুনিয়ার মতো কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, জেনে রাখো দুনিয়ার জীবন তোমার সকল কিছু না, কিছুই না। উপস্থিতি আজকে আমাদের কাছে দুনিয়ার জীবনের সামান্য বড় বড় একটা জানেন, আমরা দিন রাত দুনিয়াকে কি ভাবি, আমরা আখিরাতকে কি ভাবি না। এই জন্যই তো দুনিয়ার জীবনের সামান্য বিপদ আমাদের পিছিয়ে অনেক বড় বড় হয়। উপস্থিতি দুনিয়ার জীবনের এই দুটো বছরে খাওয়া দাওয়া করার কিছুই নেই। তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় বিরত ছিলেন। তিনি কখনোই বিলাস বহুল বাজেটের জীবনে বসবাস করেননি, বরং তিনি খেজুর পাতার স্বাভাবিক জীবন অতিবাহিত করেছেন। খেজুর পাতার ছায়ার উদ্দেশ্যে তিনি রাত্রি যাপন করেছেন। শ্বশুরবাড়ি তিনি তার পিতামাতাকে হারিয়েছেন। তার জীবন দশায় তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তাকে তার দেশ থেকে সর্বত্র বের করে দেওয়া হয়েছে। তার জীবন দশায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল সন্তান ইন্তেকাল করেছেন। যুদ্ধের ময়দানে তার চোখের সামনে তার স্বামীরা শহীদ হয়েছেন।
তার চুলের সাথে বিখ্যাত করা হয়েছে এবং তার প্রশ্নকে তিনি এই সাথে দাপন করেছেন। ওমরের মডেল তিনি নিজেও রক্তাক্ত হয়েছেন। এত সকল বিপদের মাঝেও তিনি হাসিখুশি চলছেন আর এই মানুষের মাঝে বসবাস করেছেন। কারণ তিনি জানতেন এই দুনিয়াকে বানানো শুধুমাত্র পরীক্ষার জন্য বিলাস আরামের জন্য দুনিয়াকে বানানো হয়নি। এজন্য তিনি মৃত্যুর সময় বারবার একটি কথাই বলছিলেন, তাদের গম্ভীর দিনা আরা তাদের গম্ভীর দিনা আরা এই দুনিয়ার জীবন হয় আর আমার কম লোক জান্নাতে বসবাস করতে চাই। এই দুনিয়ার জীবন হয় আর আমার কম লোক জান্নাতে বসবাস করতে চাই। অনেক সময় একে অন্যকে দুঃখ প্রকাশ করে বলি যে ভাই দুনিয়ার জীবনের ছায়া ঝামেলা একের পর এক লেগেই আছে, দুনিয়ার জীবনের দুঃখ কষ্ট একের পর এক লেগেই আছে। আর ভাই এগুলো লেগেই থাকবে, কেন দুনিয়ার জীবনটা শান্তির জায়গা নয়, বিলাসের জায়গা নয়। একবার ইমাম ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী জিজ্ঞাসা করলো, হে আমার বাবা, আমার কি দুঃখ কষ্ট কবে শেষ হবে? ইমাম ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হে আমার সন্তান, আমাদের এই দুঃখ কষ্ট শেষ বিশ্বাস হবে যেদিন আমরা ফুলসিরাত পার হয়ে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভিতর আমাদের প্রথম মানবো, সেদিন আমাদের এই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই উপস্থিতি আল্লাহ স্পষ্ট ভাবে বোঝায়, পবিত্র শান্তির জায়গা শেখায়। আমরা যারা এই দুনিয়ার জীবনে সুখ শান্তি নামাজ করছি, আমরা সেই পবিত্র শান্তির খোঁজ পেতে হলে আমাদেরকে আল্লাহর প্রতি হতে হবে। পবিত্র শান্তির খোঁজ পেতে হলে আল্লাহর ইবাদতের মাঝে সত্য খুঁজে দিতে হবে। পবিত্র শান্তির খোঁজ পেতে হলে আমাদেরকে আখিরাত মুখী হতে হবে। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার মানুষগুলো খোঁজ করে নিয়ে দেখো, কে তোমার চেয়ে বেশি শান্তিতে আছে। তুমি যা ব্যাপারে ভাবছো সেই হয়তো তোমার চেয়ে বেশি শান্তিতে আছে। আপনি যা ব্যাপারে ভাবছেন সে হয়তো আপনার চেয়ে বেশি শান্তিতে আছে। একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন সে আপনার চেয়ে বড় অশান্তিতে আছে। কেন দুনিয়ার জীবনের বাস্তবতাই হচ্ছে দুঃখ কষ্ট, চিন্তা দুশ্চিন্তা, হতাশা, অসুস্থতা, দারিদ্রতা, এখানে নিত্য প্রযুক্তি পড়া লেগেই থাকবে। এটাই দুনিয়ার জীবনের বাস্তবতা। উপস্থিতি দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট থেকে আমাদেরকে উদাস করে চলবে না। এই বিপদের মাধ্যমে আমাদের বর্তমান স্তর সম্পর্কে আরো উঁচু করে যান। বলছেন নিশ্চয়ই বিপদ পাড়ার সাথে সাথে আল্লাহ বিপদ যত বড় হয় আল্লাহর পক্ষ থেকে প্রতিদান বড় হয়। আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে ভালোবাসেন, যখন কোন কওমকে ভালোবাসেন তখন তিনি তাদেরকে পরীক্ষা দেন। তাদের মধ্য থেকে যে সকল লোকেরা সেই পরীক্ষার সম্মুখীন হয়ে সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আর তাদের মধ্য থেকে যে সকল লোকেরা সেই পরীক্ষার সম্মুখীন হয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তাআলাও তাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। বলেছেন কোন মুসলিম যদি দুঃখ দুর্দশা অন্য কোন মুসলিম যদি বিভিন্ন ধরনের পেশার শিকার হয়, এমনকি কোন মুসলিমের পায়ের যদি টাকার প্রদান হয়, তাহলে সেই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মাধ্যমে সেই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর থেকে তার গুনাহ সম্পর্কে ক্ষমা করে দেন। দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট দিতে আমাদেরকে উদাস করলে চলবে না। আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে সমনির্ভর করে সৃষ্টি করেছি। আমরা দুনিয়াতে মানুষকে কষ্ট সহ্য করতেই হবে। এখন তারা আমার প্রশ্ন জানতে পারি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত পরীক্ষা ফেলেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বিপদে ফেলেন? প্রিয় ভাই, আমরা যদি আল্লাহ তাআলাকে আমাদেরকে পরীক্ষা না করতেন তাহলে আমরা দুনিয়ার জীবনে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একেবারে ভুলে যেতাম। আমরা দুনিয়ার ভোগ বিলাসে মুক্ত হই, আখিরাতের জীবন একেবারে ভুলে যেতাম। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য বিপদ মাধ্যমে আমাদেরকে আখিরাত মুক্তি করেন। এই সামান্য পরীক্ষার মাধ্যমে আমাদেরকে আল্লাহ ভিড় করেন। আল্লাহ তাআলা যদি মানুষকে পরীক্ষা না করতেন তাহলে মানুষেরা একেবারে সূক্ষ্মভাবে আপনার সামনে উপস্থিত হতো। আল্লাহ তাআলা যদি মানুষদেরকে পরীক্ষা না করতেন তাহলে মানুষেরা কোনো ধরনের আপদ ছাড়া সূক্ষ্মভাবে আপনার সামনে উপস্থিত হতো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত পরীক্ষা নেবেন। প্রিয় ভাই, আপনি আপনার জীবনে হিসাব করতে বসুন যে আপনার জীবনে এমন কয়েকটি দিন কেটেছে যে দিনগুলোতে আপনি কোন ধরনের প্রেশার ছাড়াই, কোন ধরনের বিপদ আপদ ছাড়াই একেবারে প্রশান্তির সাথে কাটিয়েছেন। তাহলে হয়তো আপনি আপনার
বিগত 40 বছর হিসাব প্রেম এবং 40 দিন পাবেন না যে প্রতি আপনার কোরবানি বিপদাপন্ন মুক্তি করার ঘোষণা একেবারে প্রশান্তির সাথে কাটে। সুতরাং স্পষ্টভাবে বোঝা যায় প্রত্যাশান্তির জায়গা সেটাই, প্রত্যাশান্তির জায়গা সেটাই। আমরা যে দুনিয়ার জন্য এত করছি এটা শুধু আমাদেরকে শান্তি দিবে না, আমাদেরকে কখনোই দুনিয়ার শান্তি দিবে না। উপস্থিতি চলেন যে দুনিয়া আমরা সকলেই সে দুনিয়ার জন্য বেশি বেশি ইবাদত করি, সে দুনিয়ার জন্য বেশি বেশি মেহনত করি, সে দুনিয়ার জন্য বেশি বেশি চেষ্টা করি, সে দুনিয়ার জন্য বেশি বেশি আমল করি। যে দুনিয়ায় থাকতে কোন ধরনের দুঃখ কষ্ট, কোন ধরনের চিন্তা দুশ্চিন্তা, যে দুনিয়ায় থাকতে শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই প্রশান্তির জায়গা জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, শুনছিলাম দুনিয়ার জীবনের বাস্তবতা। পরিস্থিতি এখন আমি আপনাদেরকে জানাবো দুনিয়ার জীবনের বর্তমান বাস্তবতা। বোনেরা, আপনারা লক্ষ্য করুন, গোটা জীবন ব্যয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী শাসন ব্যবস্থাকে বাস্তবায়ন করেছেন, নিজের জীবন উৎসর্গ করে তারা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামটাকে সর্বোচ্চ করেছেন, আজকে সেই ইসলামী শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে, আজকে সেই ইসলামী আইন ব্যবস্থাকে বাদ দিয়ে বিদআতের মতো নিশ্চিত জীবন ব্যবস্থাকে আমাদের মুসলিম উম্মতের পরিচালিত হচ্ছে। উপস্থিতি আমরা কি আসলে স্পষ্ট ভাষায় কথা বলবো না, নাকি আমরা আমাদের মতো বলবো হ্যাঁ সুবিধা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী অর্থনীতি, নাকি আমরা বলবো সমকান্তের মতো জগৎ ব্যবস্থাই করছে ইসলামী ব্যক্তি স্বাধীনতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিম কিভাবে সর্বশক্তি ব্যাংকিং ব্যবস্থাকে ইসলামী অর্থনীতি বলে চালিয়ে দিতে পারে, এর যে জগৎ তারা কি হতে পারে, এই যে জগৎকে তারা কি করতে পারে। উপস্থিতি আমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবো না? আজকে আমাদের সমাজ থেকে জিহাদ একেবারে উঠে গিয়েছে। আজকে আমাদের মধ্য থেকে কেউ জিহাদের কেউ জিহাদের কথা বলে তারা আমাদের ঝুঁকি বাজাতে হবে। উপস্থিতি আজকে আমাদের মধ্য থেকে কেউ জিহাদের কথা বলতে চায় তাহলে আপনাদের ভাববে আজকে আমাদের সমাজ, আজকে আমাদের যদি কেউ জিহাদের কথা বলে তাহলে আমাদের চেহারা একেবারে লাঠি লাল হয়ে যায়। উপস্থিতি কেন জিহাদ কি সারিয়াকে রাসূলুল্লাহ সুন্নাহ হয়? আমরা কি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন আদর্শের সাথে মিলে নিয়েছি না? আমরা কি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দুনিয়া হিসেবে মেনে নিয়েছি? তাহলে সুতরাং জিহাদ কি সারিয়াকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হয়? রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কাছে লক্ষ্য করে বলেন কি ওই তো ইসলামী লাভের কি তো কি ধর্মী তার কথা মুহাম্মদ ইসলাম তার কসম করে বলছি আমি তোদেরকে জনন করে এসেছি। এই হাদিসকে অস্বীকার করতে পারবে? রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেন কি ইন্না হুয়া মুজাদ্দাদ তাহতা বিলা ইসলু নিশ্চয়ই তরবারির সাথে যে জান্নাতের দরজাগুলো রয়েছে, এই হাদিসকে অস্বীকার করতে পারবে? রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা নবিয়ুল মাহমুমা, এই রাসূলের বক্তব্য নয়। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি সাবেক যুদ্ধের নেতৃত্ব দেননি? রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধের ময়দানে তার প্রকাশ করেননি? সুতরাং আজকে আমাদের জিহাদের কথা বলতে সমস্যাটা কোথায়? আজকে আমাদের জিহাদ ইসলামের মধ্যে ইতিহাসের সমস্যাটা কোথায়? আজকে আপনারা সকলে অবগত রয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল থেকে আওয়াজ বেশি আসছে। আজকে পৃথিবীর প্রত্যেক জায়গায় মুসলিমরা নির্যাতিত নিপীড়িত, এর একমাত্র কারণ হচ্ছে মুসলিমদের জিহাদ ইসলামিক দেওয়া। মুসলিম যদি জিহাদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থাকে তাহলে আজকে আমাদের জিহাদ ইসলামের মধ্যে ইতিহাসের সমস্যাটা কোথায়? আমরা কি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ অসুন্দর পালন করবো? আমরা কি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম জানা সুন্নাত আমল করবো না? আমরা কি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রক্ত জানা সুন্নাত আমল করবো না? তাইলে আমাদের দিন আমাদের বেশি হয় না। তাই এগুলোর ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাহ, এগুলোর ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাহ। কি উপস্থিতি বলছিলাম যারা আল্লাহর আইনকে পরিবর্তন করেছে আমরা তাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলবো না? আমরা কি আমাদের ছেলে সন্তানদেরকে এই কুফরি বিষয়টি বর্ণনা করবো না? এটিতে আমাদের দায়িত্ব হয়। কি উপস্থিতি আজকে যারা আল্লাহর আইনকে পরিবর্তন করেছে আমরা তাদের এই কুফরি বিষয়টি মানুষের মাঝে গোপন করতে পারছি না, আমরা কি তাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলতে পারি না? নাকি আমরা বসিয়াদের মতো বলবো কেউ যদি একবার ইসলাম গ্রহণ করে তারপরে সে যতবার কুফরি করুক না কেন সে আর কখনো কাফের হবে না? আমরা এই কথা বলতে পারি না।
কেন আমরা খুশি হয়? আমরা হচ্ছে সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া সুন্নাহ পরিপন্থী যারা আল্লাহর আয়াতকে পরিবর্তন করেছে, তারা মুরতাদ হয়ে গিয়েছে। আপনারা তাদের এই কুফরি বিষয়টি মানুষের মাঝে গোপন করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে অঙ্গীকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল-ইমরানের 27 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহ যে কিতাব দিয়েছেন তার অঙ্গীকার দিয়েছেন যে তোমরা এই কিতাবকে স্পষ্টভাবে গ্রহণ করো, তোমরা এই কিতাবকে খুলে খুলে গ্রহণ করো, তোমরা এই কিতাব থেকে কোনো কিছু গ্রহণ করো না, তোমরা এই কিতাব থেকে কোনো বিষয় ঢুকিও না। আল্লাহ এই সুন্নাহ আল্লাহ এই মহান সত্যকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পরিসংখ্যান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 160 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুতুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয়ই যারা আমার অন্তরে স্পষ্ট নিদর্শন গ্রহণ করেছে, আমি সেগুলোকে মানুষের মাঝে স্পষ্ট করে দেওয়ার পরেও সেগুলো যারা গ্রহণ করেছে, সকল অভিসম্পাদ এবং সকল অভিসম্পাদ উপস্থিতি সত্যকে জানার পরে আমরা সত্যকে গ্রহণ করবো। মানুষকে সন্তুষ্ট করার জন্য তারা যেভাবে চায় আমরা সেভাবে ইসলাম উপস্থাপনা করবো। আপনারা কি আমাদের কাছে এটাই চান যে আমরা সত্যের সাথে বিজ্ঞানী সংশ্লিষ্ট বর্ণনা করি? অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ থেকে আমাদেরকে পরিষ্কার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংযুক্ত করো না এবং যে বুঝে সত্যকে গোপন করো না। উপস্থিতি আজকে সকলেই নিজেদের ঝোঁক শান্তির ধান্দায় সত্য থেকে মুখ ফিরিয়ে আজকে সকলেই নিজেদের পান্তিক স্বার্থের ধান্দায় সত্য থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। কেউ আবার সত্যের সাথে মিথ্যাকে সংযুক্ত করে বর্ণনা করছে। আমরা তাদের মতো কিছু মানুষের বাধাই করে সত্যের সাথে মিথ্যাকে সংযুক্ত করবো না, কখনোই না। বরং আমরা যথাযথভাবে সত্যকে স্পষ্ট বর্ণনা করবো। এই কারণ যদি সকলেই আমাদের বিরুদ্ধে চলে যায়, আমরা এই পথ বড় করি না, আমরা আমাদের বিরুদ্ধের মিথ্যার ভয় করি না, আমরা আমাদের তিরস্কারের ভিতর সন্তুষ্ট হই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের মধ্যে যদি কেউ শিরোধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এমন একটি সম্প্রদায়ের সৃষ্টি করবেন, ওই এমন একটি পথ সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসেন, তারা আমাদের ভালোবাসে, তারা মুমিনদের প্রতি নম্র হবে এবং কাফিরদের প্রতি কঠোর হবে। আর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা তার তিরস্কারকারী সন্তুষ্ট হবে না। এটি আল্লাহর হুকুম। আল্লাহ যাকে চান তাকে দান করেন, আল্লাহ দেশকে দান করেন। উপস্থিতি অবশেষে আল্লাহর কাছে একটি দোয়া করছি, সকলে দোয়া পাঠ করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ, আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে হককে হক হিসেবে দেখা এবং বাতিল পরিষ্কার করার তৌফিক দান করুন এবং বাতিলকে বাতিলের সঙ্গে দেখা এবং বাতিলকে বর্জন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি মসজিদকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দেশকে কবুল করে নেন। আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ হয়েছে, আপনি আমাদের সকলকে সুস্থ প্রদান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করে নেন। تقبل الله منا عملنا، تقبل الله من مسجد هذا، تقبل الله من بلادنا، وفقنا الله جميعا أن نترك حب الدنيا وكراهية الموت، وفقنا الله جميعا أن نجاهد في سبيل الله. يا الله كما تقول كما نستجيب لكم وفقنا الله جميعا أن نجاهد في سبيل الله، وفقنا الله جميعا أن نترك حب الدنيا وكراهية الموت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. حسبنا الله نعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حاسب حسابا يسيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. آمين آمين يا رب العالمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.